আজকের গন্তব্য ছাতনা। ট্রেনে চড়ে বেরিয়ে পড়লাম। পৌঁছালাম ছাতনা রাজবাড়িতে। বর্তমানের ছাতনা রাজবাড়ির ভগ্ন চেহারা দেখলে বোঝা মুশকিল যে একসময় এখানকার রাজারা বিষ্ণুপুরের মল্ল রাজাদের সাথে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতায় অবতীর্ণ হতেন। বর্তমানে দুর্গাদালানের কিছুটা সংস্কার করা হয়েছে। শোনা যায় মল্ল রাজাদের সাথে সন্ধির শর্ত অনুযায়ী শুরু হয় ছাতনা রাজবাড়ির দুর্গাপূজা। মল্লভূম ও সামন্তভূমের দুর্গাপূজার নিয়মকানুন প্রায় এক। পুজো হয় বৈষ্ণব মতে। ছাতনা রাজবাড়িতে দুর্গাপূজা হলেও ছাতনা রাজনের কুলদেবী মা বাসুলি। প্রতি মুহূর্তে পুজোর সাক্ষী হয়ে থাকে কামানের ধ্বনি। সপ্তমীর সকালে এক পুটলি বের করা হয় এবং মায়ের বাহন সিংহের কাছে রাখা হয়। যদিও এখানে মায়ের বাহন সিংহ সাদা এবং ঘোড়া আকৃতির। ছাতনা রাজবাড়ির দুর্গাপূজার বয়স আনুমানিক 500 থেকে 600 বছরের মতো। সপ্তমীর দিন বর্তমান রাজপ্রতিনিধির ঠাকুরঘর থেকে এক পুটলি বের করা হয়। 1.5 মিটার সাদা কাপড় জড়িয়ে বিভিন্ন তথ্য লেখা হয় আলতা দিয়ে। অনেকে মনে করেন এর ভিতরে রয়েছে মল্লভূম ও সামন্তভূমের রাজাদের মধ্যে যে সন্ধি স্বাক্ষরিত হয়েছিল তার দলিল। অষ্টমীতে গর্জে ওঠে কামান, নবমীতে বাসুলি মন্দিরে ছাগবলি এবং দশমীতে খাঁড়া দৌড়। রাজবাড়ির পুজো সময়ের সাথে সাথে কিছুটা ম্লান হচ্ছে, কিন্তু নিয়মের বেড়াজালে বন্দি ছাতনা রাজবাড়ির পুজো। যে বিষয় অনেকের কাছে আজও অজানা তা হলো মায়ের বিসর্জন। দশমীর দিন থেকে রাজপ্রতিনিধিরা মাকে আর দর্শন করেন না। অষ্টমঙ্গলার দিন মাকে পুজো করে দরজা জানলা বন্ধ করে দেওয়া হয়। গভীর রাত্রিতে বাগদি সম্প্রদায়ের মানুষজন চুপিসারে মাকে বিসর্জন দেন। সেই দৃশ্য দেখার ক্ষমতা আজও কারো হয়নি। রাজবাড়ির পাশেই রয়েছে শিব মন্দির। মা বাসুলিকে নিত্য পুজো করার আগে মহাদেবকে আরাধনা করতে হয়। রাজবাড়িতে রয়েছেন বিভিন্ন দেবী দেবতারা, তাদেরও আরাধনা করতে হয় প্রতিদিন। রাজবাড়ি থেকে সামান্য দূরে রয়েছে ভৈরবের প্রাচীন উপাসনালয়। 10ই জ্যৈষ্ঠ রাত্রিতে রাজবাড়ির শিব মন্দিরের গর্ভগৃহ থেকে গাজনের পাট এনে স্থাপন করা হয় ভৈরবের থানে। রাজপ্রাসাদ সংলগ্ন মন্দাসপাড়ার 12 জন নরনারী গাজনের পাটকে স্নান করিয়ে মাটির মালসায় অগ্নি প্রজ্বলিত করে সেই আগুন মাথায় বয়ে পাট এনে নামিয়ে রাখেন ভৈরবের থানে। নানাবিধ আচার অনুষ্ঠান শেষ করে ভৈরবের পাটকে রেখে আসা হয় রাজবাড়ির শিব মন্দিরে। এই গাজন হলো ভৈরবের আরাধনা, কিন্তু ছত্তিনা রাজ্যের জনমানসে উৎসবটি রানীর গাজন নামেই পরিচিত।